দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক ভালো আছেন। গ্রিন হাউস এগ্রো নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। তো আজকে কৃষি উপকরণ সম্পর্কে আলোচনা করব। আধুনিক কৃষি উপকরণ কিন্তু অনেকগুলোই রয়েছে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে কোকোপিটের ব্লক এবং সিডলিং ট্রে। তো আমরা যারা সিডলিং ট্রে সংগ্রহ করি আমাদের কিন্তু কোকোপিটের প্রয়োজন হয়। তো কোকোপিট আমরা কোথায় কোথায় ব্যবহার করতে হয় আমাদের? যারা মাটিবিহীন চারা তৈরি করবেন, যারা টবে ব্যবহার করবেন, ছাদ বাগানে ইউজ করবেন, এমনকি অত্যাধুনিক হাইড্রোপনিক্সেও এই কোকোপিটের ব্লকের কিন্তু প্রয়োজন পড়ে। তো আজকে আধুনিক কৃষি উপকরণগুলোর মধ্যে সবচাইতে অন্যতম দুটি উপকরণ হচ্ছে কোকোপিটের ব্লক এবং সিডলিং ট্রে। তো আপনারা যারা সিডলিং ট্রে ক্রয় করেন তো তাদের কিন্তু এই কোকোপিটের লাগবেই, রেডি কোকোপিট লাগবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যারা স্বল্প মাত্রায় নিজেরাই চারা উৎপাদন করতে চান এবং ছাদে বাগানে ব্যবহার করতে চান, টবে ব্যবহার করতে চান, ছোটো দেখা যাচ্ছে সবজির বাগান রয়েছে বাড়িতে, তো সেগুলোতে আপনারা কিন্তু কোকোপিটের ব্যবহার করতে পারেন। তো তাদের জন্য আমাদের যে 5 কেজির কোকোপিটের যে ব্লক আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শ্রীলঙ্কা থেকে আমদানিকৃত কোকোপিটের ব্লক। এইটা হচ্ছে 5 কেজি ওজন। তো এইটা থেকে আমরা কত কেজি কোকোপিট পেতে পারি, অর্থাৎ কোকো ডাস্ট। এর ভিতরে কিন্তু কোনো ধরনের ফাইবার নেই, টোটালি কোকোপিট যে ডাস্টটা রয়েছে এই ডাস্টগুলো কিন্তু এর ভিতরে। এইটা হাইড্রোলিক মেশিন দিয়ে প্রেসার দিয়ে এটা 5 কেজির একটা ব্লক বানানো হয়েছে পরিবহন সুবিধার জন্য। তো এইটা সচরাচর এই কোকোপিট এবং সিডলিং ট্রে সম্পর্কে আপনাদের যে সাধারণ প্রশ্নগুলো থাকে এইগুলো আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। যে অনেকেই মনে করেন যে আমি মরিচের চারা রোপণ করব কিংবা বেগুনের চারা দেব, তো আমাদের কোন ট্রেটা দরকার এবং একটা ট্রেতে কতগুলো কোকোপিটের প্রয়োজন। তো আমি যদি 5 কেজির একটা ব্লক কিনি তো এই 5 কেজির ব্লক থেকে সব কিছু মিলাইয়া কত কেজি রেডি কোকোপিট আমি তৈরি করতে পারবো এবং রেডি করতে আমাদের কি কি প্রয়োজন হবে, কোন কোন প্রসেস দরকার, এই সকল বিষয় কিন্তু আজকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। ধৈর্য ধরে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই আসি হচ্ছে এই কোকোপিটের বিষয়টা নিয়ে। এটা 5 কেজির একটা ব্লক। এই ব্লকটা আমরা 24 থেকে 48 ঘন্টা পানিতে কিন্তু ভিজিয়ে রাখবো, কারণ এটা একটা প্রেসার দিয়ে এটাকে একদম ব্লক বলতে ইটের মতো করে রাখা হয়েছে। তো এটা যখন পানি পাবে তখন কিন্তু এটা আস্তে আস্তে ফুলে যাবে এবং এটা মোটামুটি আপনার 25 কেজি পর্যন্ত হয়ে যাবে। যে নর্মাল ময়েশ্চার থাকা দরকার ওই ময়েশ্চারে আপনারা 25 কেজি কোকো ডাস্ট এখান থেকে পাবেন। এরপরে এই 25 কেজি কোকো ডাস্ট এটাতে আপনার প্রয়োজনীয় ভার্মিকম্পোস্ট এবং যে অনুখাদ্যগুলো রয়েছে এগুলো মিক্স করে মোটামুটি 35 থেকে 40 কেজি পর্যন্ত হয়ে যেতে পারে এই 5 কেজির ব্লক দিয়ে। তো মোটামুটি আমরা কোকোপিটের ব্লক সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল। এখন বিষয় হচ্ছে যে আমার এখানে দেখতে পাচ্ছেন যে 3 ধরনের কিন্তু সিডলিং ট্রে। হ্যাঁ, এখানে 3টা সিডলিং ট্রে দেখতে পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে কোন ট্রেতে কোন সবজির বীজ চারা উৎপাদন করব। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই যে 72 সেল, যেটা 72 সেল এইটা আমার হাতে দেখতে পাচ্ছেন। এটা 72টা আপনার সেল রয়েছে, এক একটা সেলে এক একটা করে বীজ আপনারা দিবেন। এই 72 সেলে আপনারা কোন কোন ফসল করতে পারবেন সংক্ষেপে যদি বলি তাহলে লতা জাতীয় যে ফসলগুলো রয়েছে, বিশেষ করে অনেকেই সিম করেন, হ্যাঁ সিম, করলা, শসা, লাউ, এই জাতীয় যে লতা জাতীয় যে ফসলগুলো রয়েছে সেগুলোর জন্য আপনারা 72 সেলটা নির্বাচন করতে পারেন। এই 72 সেলে আপনারা কিন্তু এই চারাগুলো উৎপাদন করতে পারেন। এখন সেকেন্ড কোশ্চিন হচ্ছে যে এই একটা ট্রেতে কত কেজি কোকোপিটের প্রয়োজন। আপনাদের এই একটা ট্রেতে যখন চারা উৎপাদন করার জন্য এটা আপনারা ভরাট করবেন সেক্ষেত্রে 1.5 কেজি কোকোপিটের প্রয়োজন। এইটা গেল 72 সেলেরটা। এরপরে আমি যদি আসি 105 সেলের ট্রেটাতে, তো 105 সেলের ট্রেতে আমরা টমেটো, বেগুন এই জাতীয় সবজিগুলো করতে পারি এবং গাছগুলো যদি আরও সুস্থ এবং মোটা করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা 105 সেলটাতে টমেটো, বেগুন
এগুলো করতে পারি। এটাতেও কিন্তু আমাদের 1.5 কেজি রেডি কোকোপিটের প্রয়োজন। আর যারা অল্প জায়গায় বেশি চারা উৎপাদন করতে চান, সংখ্যায় বেশি, তাদের জন্য হচ্ছে 108 ছেল। এটাতে আমরা মরিচ, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি এবং 105 ছেলেও কিন্তু আমরা ফুলকপি, বাঁধাকপি করতে পারি। তো অনেকেই যাদের চারা উৎপাদন করার অভ্যাস রয়েছে, যারা এই কষ্টটা সহ্য করতে পারেন, যারা এই নিয়মকানুনগুলো জানেন, তো আমি মনে করি তাদের চারা উৎপাদন করে নিজে ফসল চাষ করতে পারলে এখানে অনেক খরচ কিন্তু আপনারা সেভ করতে পারবেন। তো আপনি যখন এই ট্রে কিনতেছেন, আপনার কিন্তু এই কোকোপিটের ব্লকটা কিন্তু প্রয়োজন। তো এই জন্য এই দুইটা মিউচুয়াল করে আজকে একটা ভিডিও করলাম, এই কারণে যে আপনারা অনেকেই হয়তোবা ট্রের ভিডিও দেখেছেন, ভিডিও দেখে আমাকে মেসেজ করতেছেন যে ভাই আপনাদের ব্লক কিংবা রেডি কোকোপিট আছে কি না। আমাদের কিন্তু রেডি কোকোপিটও রয়েছে। তো আপনারা যারা বেশি পরিমাণে নিতে চান, যাদের নার্সারি রয়েছে, যারা চারা উৎপাদন করেন, তাদেরকেও কিন্তু আমরা রেডি কোকোপিট সাপ্লাই দিয়ে থাকি। তো এবং যারা নিজস্বভাবে তৈরি করবেন, তারাও কিন্তু এই ব্লকটা নিয়ে আপনারা কিন্তু বাসাতে সুন্দর মতো এটা তৈরি করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আর বিশেষ করে এই ধরনের উন্নত মানের আধুনিক কৃষি উপকরণের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।